2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের আপিল মামলার শুনানি পিছলো। আগামী মার্চ মাসে শুনানি হবে এমনটাই জানালো বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। বিস্তারিত জানবো, এই মুহূর্তে কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝের সঙ্গে। রিমিক, বিস্তারিত জানতে চাইবো। রিমিক, এই যে মামলার শুনানির ডেট পিছলো সিঙ্গেল বেঞ্চের নির্দেশে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলের যে মামলা ছিল, বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে প্রাথমিক নিয়োগের যে প্যানেল 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল থেকে সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে নিয়েছিল। সেই ডিভিশন বেঞ্চে আমরা জানি সেই মামলাগুলো তাই বলে সমস্ত মামলাগুলি হচ্ছিল কিন্তু বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতে। কিন্তু আমরা জানি কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সৌমিন সেনের যে সংঘাত, নদীর সংঘাত হচ্ছে, তারপরেও কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হাতে সমস্ত মামলা বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ইন্টার থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সমস্ত আকার সাহেবের মামলাগুলো বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করেছেন। প্রাথমিক এই যে মামলাগুলি রয়েছে, এই মামলাটা যেটা 2014 থেকে এবং 2016 বিশেষ প্রক্রিয়ায় গিয়ে 42,000-এরও বেশি 43,000 প্রার্থীকে প্যানেল প্রকাশ হয়েছিল এবং তাতে যে বৈধতা অবৈধ চাকরি প্রার্থী ছিল বলে যে অভিযোগ করেছিল, তার উপরে ভিত্তি করে মামলা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এরিয়াতে। সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এরিয়াতে সেই মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যে এই আবার নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে এবং সেই প্যানেলের মধ্যে চাকরির প্রাপ্য দণ্ড থেকে শুরু করে সমস্ত বিস্তারিত বিষয় করতে এবং তার হার্ড কপি এবং সফট কপি আদালতে জমা দিতে হবে। সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল পর্ষদ এবং বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলার সেই অভিযোগ কর্মকর্তা এই ফাইন্যান্সিয়াল নির্দেশকে খারিজ করে দিল। সেই তদন্ত কিন্তু সেই মামলা কিন্তু চলছিল বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু যেহেতু বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমিন সেনের যে সংঘাত, সেই সংঘাতের কারণে বিচারপতি সৌমিন সেনের ঘর থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। ফলে আজকে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের এই মামলাটা ছিল, সেই মামলাটা কিন্তু আজকে কোনো শুনানি হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী জানিয়েছেন যে মার্চ মাসে মানে আগামী মাসে এই মামলার শুনানি হবে। তপব্রত চক্রবর্তী ডিভিশন নিয়েছে এবং তাদের তার মধ্যে বিপক্ষে যারা মামলাকারী এবং যাদের বিরুদ্ধে মামলা সেই বিপক্ষকে হলফনামা এবং জবাবি বক্তব্য আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। কেন জবাবি বক্তব্য চাইছে আদালত? কেননা সুপ্রিম কোর্টের অর্ডার আছে কিন্তু যত দ্রুত সম্ভব এই শিক্ষক মামলাগুলোকে শেষ করতে হবে। 31 ডিসেম্বর অব্দি ডেডলাইন ছিল কিন্তু সেই তদন্ত শেষ হওয়ার পর যে মামলা শেষ হয়েছিল তারপরে পাল্টা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। ফলে সেই কারণেই কিন্তু তপব্রত চক্রবর্তী যেটা বলেছে যে জবাবি বক্তব্য দুই পক্ষকে দিতে হবে এবং তাদের হলফনামাও দিতে হবে। ফলে আগামী মার্চ মাসে যে কোনো দিকে আর নতুন করে কোনো বাড়তি শুনানি বা সব প্রত্যেকে আবার কোনো শুনানি অবকাশ তিনি রাখবেন না। প্রত্যেকের যা বক্তব্য, যা সাবমিশন, তার জবাবদিহি আকারে দিতে হবে, জবাব আকারে জমা দেবে, সেটা আদালত দেখবে এবং তারপরে হয়তো একটা ডেটে কিন্তু এটা সরাসরি রায়টা ঘোষণা করে দেবে তপব্রত চক্রবর্তী ডিভিশন নিয়ে। আর আশা করা যাচ্ছে যেহেতু আজকে মামলাটা হয়নি, মার্চ মাসে হবে। মার্চ মাসে কবে হবে সেই ডেট এখনো কিন্তু দেওয়া হয়নি ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহেই তপব্রত চক্রবর্তী ডিভিশন নিয়ে এই মামলার শুনানি এবং হয়তো প্রথম সপ্তাহেই এই মামলার চূড়ান্ত রায় বেরোবে।